স্নেহের ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আজকে আলোচনা করব বাস্তুতন্ত্রের শ্রেণী বিভাগ নিয়ে। তোমরা জানো আমার চ্যানেল থেকে এখন সবচেয়ে বেশি ক্লাস যাচ্ছে ক্লাস 12 সেমিস্টার 3 এর জন্য। সেমিস্টার 3 এর জন্য প্রথম চ্যাপ্টার ভূসংস্থান, তারপরে প্রত্যেকটি চ্যাপ্টার ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া সমূহ, তারপরে আছে জলবায়ু, তারপরে বায়ুমণ্ডল, জীবমণ্ডল। প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস পার্টে পার্টে হয়েছে। তারপরে এমসিকিউ আলোচনা হয়েছে, এমসিকিউ অজস্র আলোচনা হয়েছে, এবং তোমরা যাতে পরীক্ষার সুবিধা পেতে পারো, অর্থাৎ পরীক্ষায় কিভাবে দেবে তার জন্য তোমাদের 4টে অপশন আসবে, পরে উত্তরটা আসবে, এভাবে পাওয়ার পয়েন্টেও আলোচনা করা হয়েছে। তাই অবশ্যই বলবো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, এবং চ্যানেলে গিয়ে তোমরা চ্যানেলের যে হোম পেজ সেখানে গিয়ে ভিডিওস বা প্লেলিস্টে দেখবে সুন্দর করে সাজানো আছে। সেমিস্টার 3 এর প্র্যাকটিক্যাল আলাদা করে আছে, এবং থিওরিটিক্যাল পার্টে কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস আছে আলাদা, এবং এমসিকিউ আছে আলাদা। আজকে জীবমণ্ডল অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের লাস্ট চ্যাপ্টার, সেই জীবমণ্ডল থেকে আলোচনা করব বাস্তুতন্ত্রের শ্রেণীবিভাগ। আমরা ছোটবেলা থেকে পৌষ্টিকতন্ত্র, জননতন্ত্র, রেচনতন্ত্র, মানুষের অর্গানগুলো যখন পড়েছি, তখন বিভিন্ন যন্ত্র বা বিভিন্ন অঙ্গের সমন্বয়ে তন্ত্র গঠিত হয়। সেই রকম বাস্তুতন্ত্র কি কি নিয়ে গঠিত, বাস্তুতন্ত্রের শ্রেণীবিভাগ, সেখানে স্থলভাগে এক রকমের বাস্তুতন্ত্র দেখা যায়, জলভাগে এক রকমের বাস্তুতন্ত্র দেখা যায়। সেখান থেকে কি ধরনের এমসিকিউ আসতে পারে সম্পূর্ণটা আলোচনা করব, তাই একটু স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এর আগে এই চ্যাপ্টারেরই উৎপাদক, খাদক, বিয়োজক এগুলো সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। এছাড়া কিভাবে উদ্ভিদ খাদ্য তৈরি করে, সালোক সংশ্লেষ প্রক্রিয়া, এছাড়া জীবভরের পিরামিড, শক্তির পিরামিড, এক কথায় যেটা খাদ্য পিরামিড, সেটা নিয়ে আলোচনা হয়েছে। আজকে বাস্তুতন্ত্র। জীবমণ্ডল এক বৃহৎ বাস্তুতন্ত্র। প্রথমে আমরা জানবো বাস্তুতন্ত্র কাকে বলে। বাস্তুতন্ত্র হচ্ছে প্রকৃতিতে উদ্ভিদ এবং প্রাণী, সে উদ্ভিদ ছোট হোক বড় হোক, বিরুৎ, লতা, গুল্ম, বৃক্ষ, সমস্ত কিছু, এবং প্রাণী, সেখানে প্রাণী ছোট প্রাণী, বড় প্রাণী, অর্থাৎ উৎপাদকের পরবর্তী যে লেয়ারগুলো, প্রাথমিক খাদক, দ্বিতীয় খাদক, তৃতীয় শ্রেণীর খাদক, এই সমস্ত মিলিয়ে পরস্পরের উপর নির্ভরশীল হয়ে একটা সুন্দর সিস্টেম তৈরি করে। এই সিস্টেম যেটা অর্থাৎ একে অপরের উপর গভীরভাবে নিবিড়ভাবে নির্ভরশীল, এবং বেঁচে থাকতে গেলে একটা কোনো পোর্শন যদি বাদ দেওয়া হয় তাহলে এই তন্ত্র বা সিস্টেমটা ভেঙে পড়বে। তাহলে বাস্তুতন্ত্র কি না, সেটা ছোট আকারের হতে পারে, বড় আকারের হতে পারে। কিন্তু ছোট আকারের বড় আকারের বলতে একটুখানি বলে নিই, যে অরণ্যের হতে পারে, তৃণভূমির হতে পারে, একটা পুকুরের হতে পারে, মানে একটা পুকুরের মধ্যেও কিভাবে উদ্ভিদ প্রাণী পরস্পরের উপর নির্ভরশীল। কিন্তু আমরা গোটা পৃথিবীর দিকে যদি তাকাই, তাহলে গোটা পৃথিবীটাই কিন্তু এভাবে উদ্ভিদ এবং প্রাণীর পরস্পর নির্ভরশীলতায় চলছে, অর্থাৎ পৃথিবীটা একটা একক বৃহৎ বাস্তুতন্ত্র। তাহলে এই যে পৃথিবীর মধ্যে পরস্পর উদ্ভিদ এবং প্রাণী নির্ভর করে বেঁচে থাকে, এই উদ্ভিদ প্লাস প্রাণী মিলিয়ে আমরা উদ্ভিদেরও প্রাণ আছে, প্রাণীরও প্রাণ আছে, অর্থাৎ উভয়ই হচ্ছে জীব। এই জীব মণ্ডলটাই হচ্ছে একটা বৃহৎ বাস্তুতন্ত্র। বাস্তুতন্ত্রের মধ্যে আবার আছে স্থলভাগের বাস্তুতন্ত্র, জলভাগের বাস্তুতন্ত্র। অর্থাৎ স্থলভাগ বলতে ডাঙায় যেগুলো দেখা যায় সেটা অরণ্যের হতে পারে, তৃণভূমির হতে পারে, মরুভূমির হতে পারে, এবং মেরু অঞ্চল বা বরফাবৃত অঞ্চল বা তুন্দ্রা অঞ্চলের হতে পারে। আর জলভাগের মধ্যে অভ্যন্তরীণ জলভাগ অর্থাৎ সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের আবার আলাদা, নদী মোহনা অঞ্চলের আলাদা, নদীর মধ্যে এক ধরনের বাস্তুতন্ত্র দেখা যায়, আবার পুকুরের এক ধরনের বাস্তুতন্ত্র দেখা যায়। তাহলে এগুলো সমস্ত গেল জলভাগের, এগুলো সমস্ত গেল স্থলভাগের। এবার তোমাদেরকে বলছিলাম যে কি ধরনের এমসিকিউ আসতে পারে। ধরো এখানে স্থলভাগের বা অরণ্য বা বনভূমির যে বাস্তুতন্ত্র, সেখানে জড় উপাদান, আমরা এখানে বলেছি উদ্ভিদ এবং প্রাণী পরস্পরের উপর নির্ভর করে বেঁচে থাকে, কিন্তু সেখানে অবশ্যই জড় উপাদান বা ভৌত উপাদান, জল, মাটি, সূর্যালোক এগুলো লাগবেই। কারণ জল, মাটি, সূর্যালোক এগুলো না হলে উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে না, উদ্ভিদ বাঁচবে না। এই উদ্ভিদের লেয়ারটা অর্থাৎ উৎপাদকের লেয়ারটা যদি ভেঙে যায়, তাহলে তার উপর নির্ভরশীল সমস্ত প্রাণী সম্প্রদায় কিন্তু বিপন্ন হবে বা নষ্ট হয়ে যাবে। তাহলে
এই জড় উপাদানও অবশ্যই লাগবে, যেখানে জল, বায়ু, মাটি, সূর্যালোক, অজৈব লবণ রয়েছে। সজীব উপাদানের মধ্যে রয়েছে উৎপাদক, যেটা বারে বারে বলছি। খাদক কি কি রয়েছে? খাদক এখানে প্রাথমিক খাদক, আমি অরণ্য বা স্থলভাগে বাস্তুতন্ত্র বলছি। কীটপতঙ্গ, বিভিন্ন তৃণভোজী প্রাণী যেমন খরগোশ, হরিণ। গৌণ খাদক অর্থাৎ ওই প্রাথমিক খাদককে যারা খাচ্ছে, ব্যাঙ, পাখি, শিয়াল, নেকড়ে। এদেরকে আবার যারা খাচ্ছে বাজ পাখি এবং বাঘ। এবং এই প্রত্যেকটা যে আমি পর্যায় বললাম, অর্থাৎ এখানে জড় উপাদান, সজীব উপাদান, এই প্রত্যেকটার উপরেই নির্ভর করে বেঁচে থাকে বিয়োজক। কারণ বিয়োজক কি করে, এই যে সজীব উপাদান এরা যখন মারা যায়, আমরা মারা গেলে সেটা প্রাণহীন তো জড় পদার্থ, মাটির সঙ্গে মিশে আছে, তাকে ভেঙে 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 প্রকৃতিতে আবার ফিরিয়ে দেয় কে? বিয়োজক, যেমন বিভিন্ন মৃতজীবী ছত্রাক। তাহলে তোমাদের এখানে ধরো খরগোশ, একটা অপশন দেয়া আছে যে প্রাথমিক খাদক, দ্বিতীয় খাদক, তৃতীয় শ্রেণীর খাদক না চতুর্থ শ্রেণীর খাদক। তাহলে তোমরা সেখান থেকে উত্তরটা করতে পারবে। বা এখানে বৃক্ষ তোমার উৎপাদক না প্রাথমিক খাদক না দ্বিতীয় খাদক? উৎপাদক বলতে উদ্ভিদ। তো এরকম ভাবে অপশন দেওয়া থাকতে পারে। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা এমসিকিউ থাকতে পারে সেটা হচ্ছে এইরকম চিত্রভিত্তিক প্রশ্ন। এখানে এই যে খরগোশ বা গঙ্গা ফড়িং বা ইঁদুর, এইটাকে অফ করে রাখা হলো। এখানে উদ্ভিদ, এখানে গিরগিটি এবং সাপ দেয়া হলো। এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া হলো। অপশনে হয়তো এগুলো দেয়া থাকতে পারে বা অন্য প্রাণী, কিন্তু একটাই যেটা সঠিক উত্তর হবে, একটাই প্রথম সারির খাদক দেয়া থাকবে। তাহলে চিত্রভিত্তিক প্রশ্নে তোমরা বুঝে গেলে যে আমাকে এখানে প্রথম সারির কোনো খাদকের নাম লিখতে হবে যেটা আমার অপশনে আছে, বা যদি ছবি দেয়া থাকে তাহলে সেই ছবিটাই হবে যেটা প্রথম সারির খাদক তুমি পড়ে এসেছো। এবার বাস্তুতন্ত্রের গঠন, কিভাবে বাস্তুতন্ত্রটা গঠিত হয়? সৌরশক্তির সাহায্যে সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করে এবং এই খাদ্য তৈরির ব্যাপারে জড় উপাদানগুলো জল, মাটি ইত্যাদির উপর নির্ভরশীল। এই উদ্ভিদকে খায় ফড়িং, ফড়িংকে খায় ছোট পাখি, ছোট পাখিকে খায় বাজ পাখি। এবারে পুকুরের বা জলভূমির বাস্তুতন্ত্র, এখানেও জড় উপাদান একই, জল, বায়ু, মাটি, সূর্যালোক, অজৈব লবণ। সজীব উপাদান কোনগুলো? এখানে উৎপাদক হচ্ছে, এখানে তো আর বড় গাছ হতে পারবে না, এখানে ফাইটোপ্ল্যাঙ্কটন অর্থাৎ উদ্ভিদ প্ল্যাঙ্কটন, বিভিন্ন ছোট ছোট উদ্ভিদ এবং শ্যাওলা। সজীব উপাদান পুকুরের মধ্যে যে উৎপাদক থাকে ফাইটোপ্ল্যাঙ্কটন, স্পাইরোগাইরা, ইউলোফ্রিক্স। ভাসমান উদ্ভিদের মধ্যে শালুক, পদ্ম, কচুরিপানা, নিমজ্জিত, হাইড্রিলা। তাহলে এদেরকে কারা খায়? খাদক। প্রাথমিক খাদক হচ্ছে জলজ কীটপতঙ্গ, গৌণ খাদক ব্যাঙ, ছোট মাছ। প্রগৌণ খাদক অর্থাৎ তাদেরকে আবার খাচ্ছে বড় মাছ, বক, সারস। এবং এই সমস্ত প্রাণীরা যখন মারা যাচ্ছে তাদের মৃতদেহকে ভক্ষণ করে বেঁচে থাকে বিয়োজক, যেসব মৃতজীবী জীবাণু জলে বাস করে, যেমন প্রোটোজোয়া, ছত্রাক। তাহলে বাস্তুতন্ত্রটা কিভাবে গঠিত হয় না, এই যে উদ্ভিদ প্ল্যাঙ্কটন তাকে খাচ্ছে ছোট ছোট প্রাণী প্ল্যাঙ্কটন। এই উদ্ভিদ প্ল্যাঙ্কটন এবং প্রাণী প্ল্যাঙ্কটন দুটোকেই খেতে পারে ছোট মাছ। এখানে প্রাণী প্ল্যাঙ্কটনকে ছোট মাছ, ছোট মাছকে বড় মাছ, বড় মাছকে বক, এভাবে দেখানো হয়েছে। তাহলে বক কিন্তু সরাসরি জলে থাকে না, কিন্তু জলাভূমি বা পুকুরের বাস্তুতন্ত্রের মধ্যে বকও অন্তর্ভুক্ত হচ্ছে। ফলে এখানে তোমাদের একটা ছবি দেওয়া থাকতে পারে, সেখানে হয়তো উৎপাদকটাকেই রাখা হয়নি, তাকে খাচ্ছে ছোট মাছ এটা রাখা হয়েছে, তাকে খাচ্ছে বড় মাছ এটা রাখা হয়েছে, এবং তাকে খাচ্ছে বক সেটাও রাখা হয়েছে। তাহলে এখানে যে উৎপাদক অর্থাৎ যে শ্যাওলা বা একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে উদ্ভিদ, যেটাকে আমরা ফাইটোপ্ল্যাঙ্কটন বলছি, প্ল্যাঙ্কটন আণুবীক্ষণিক জীব, এইটাকে জিজ্ঞাসা চিহ্ন রাখা হয়েছে। অপশনে ফাইটোপ্ল্যাঙ্কটন দেওয়া আছে, তোমাকে সেই উত্তরটা করতে হবে। এছাড়া তোমাদের একটা যে কোনো মানে কোশ্চেন আকারে, যেটা সিম্পল বা বেসিক টাইপ কোশ্চেন, সেখানেও দিয়ে দিতে পারে যে স্পাইরোগাইরা উৎপাদক না খাদক না বিয়োজক? তাহলে সেখানে স্পাইরোগাইরা কিন্তু উৎপাদকের মধ্যে পড়ছে। এই যে বেসিক কনসেপ্ট, এই কনসেপ্টটা ক্লিয়ার যদি থাকে, প্রত্যেকটা ক্লাস তোমরা একবার করে শোনো, তাহলে তোমরা বুঝে যাবে যে কোন কোন প্রশ্ন পড়তে চলেছে। তাও যদি কিছু অসুবিধা হয়, তোমরা যদি আমাকে মোবাইল নম্বরে কন্ট্যাক্ট করতে চাও, তাহলে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে অ্যাড করে নেব, যেটা আগের বছর করেছিলাম। সেটা অবশ্য এখনই দরকার হবে না, সেটা 4th সেমিস্টারের সময় দরকার হয়, কারণ স্টাডি মেটেরিয়ালসগুলো তোমাদের পাঠানোর ব্যাপার থাকে। এখানে তোমাদের প্র্যাকটিস করতে হবে, বারে বারে প্র্যাকটিস। তাহলে এইভাবে প্র্যাকটিসের জন্য অবশ্যই চ্যানেলের চোখ রাখবে। যদি দেখো যে নোটিফিকেশান আসছে না, চ্যানেল ভিজিট করবে, ক্লাস কিন্তু পরপর আপলোড করা হচ্ছে। ঠিক আছে, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে। টাটা।